গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না। আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন বাজছে বিকাল 5টা। তো বিকাল না বলে সন্ধেই বলা যায়, যেহেতু 5টা বেজে গেছে। তো এই মাত্র আমি আগের দিনের ব্লগটা এডিট করে আপলোড করে দিয়েছি। তারপরে দেখো কাজ বাজ শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠেছিলাম 3:30টার সময়, আজকে তো ঘুমই হয়নি। তো যাই হোক, তো ঝাঁটটার দিয়ে দিলাম, দিয়ে এখানে দেখো খেতে বসেছি। তো সেদিনকে মমতা আমাকে কমেন্ট করে বলেছিলে, সরি কমেন্ট না মেসেজ করে বলেছিলে যে তুমি আমার উপরে রাগ করেছো, আমি ঠিকমতো খাওয়া দাওয়া করছি না বলে এই সময়। তো দেখো আজকে কিন্তু তুমি আর রাগ করে থাকতে পারবে না, কারণ অনেকগুলো খাবার নিয়ে বসে পড়েছি বিকালবেলা খেতে। তো প্রথমে আমি হরলিক্সটা খেয়ে নিচ্ছি, আর তারপরে খাচ্ছি হচ্ছে ওই তরমুজ আর লিচু। তো অল্প করেই নিয়েছি, কারণ সকালে অনেকগুলো খেয়েছিলাম, তো এখনও কিছু রয়ে গেছে, তো তাই জন্যই খাচ্ছি, নাহলে আগেই খেয়ে নিতাম। তো আজকে তরমুজটা না একদম মিষ্টি নেই, মানে কিরম খাসখাসি টাইপের আর সাদা সাদা, তো মিষ্টি একদমই ছিল না, তাই জন্য সবার খেতে ভালো লাগেনি, তো আমারও ভালো লাগেনি। তো তবু খাচ্ছি, কী করবো, দাম দিয়ে কেনা জিনিস তো আর ফেলে দেওয়া যায় না, খেয়ে তো নিতেই হবে, তাই না? তো তাই জন্য এখন খেয়ে নিচ্ছি। আরও কিছু আছে, সেগুলো ওর বাবা রাত্রিটা বেশি খাবে, তো সেই জন্য রেখে দেওয়া হয়েছে। খাওয়া দাওয়া করে নেওয়ার পরে আর কিন্তু এখন কোনো কাজ নেই আমার। এখন শুধুমাত্র বসে বসে একটু ভিডিওগুলো দেখব, যাতে ভিডিও দেখি, আর কোনো কাজই নেই। আর একেবারে সেই সন্ধ্যাবেলায় সকালে যে রান্নাবান্না হয়েছিল সেগুলো আছে, সেগুলো গরম করব, গরম করে একটুখানি মুড়ি খাবো, আর রাত্রিরে রুটি করব, রুটি খাওয়া দাওয়া করব। তো এই তো চলছে, মানে এই তো এরকমভাবেই বিকালটা কাটে আমার প্রত্যেক দিন, তোমরা তো সবাই জানো। তো তাই জন্য মাঝে মাঝে শেয়ার করি, মাঝে মাঝে শেয়ার করি না। তো দেখো আমার তরমুজ খাওয়াটা হয়ে গেল কথা বলতে বলতে, আর এখন দেখো লিচু দুটোকে ছাড়িয়ে খেয়ে নিচ্ছি। দুদিন ধরে না বসে আছি, কিংবা শুয়ে আছি, কি দাঁড়িয়ে আছি, 3টে সময়ই মানে যখন তখন আর কি আমি বেবি মুভমেন্ট ফিল করছি, ভীষণ ভালো লাগছে, মানে এতটা ছটফট ছটফট করছে কি বলবো, মনে হচ্ছে যেন মানে সামনে কখন আসবো, একটু আদর করবো, এরকমটাই মনে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কালকে ভিডিওটা শেষ করা হয়নি রাত্রিরে, তো তাই জন্য আবার আজকে নতুনভাবে ভিডিওটা স্টার্ট করে দিলাম সকাল থেকে। তো দেখো রুদ্র ওখানে ঘুমোচ্ছে, তো আমার তো চান টান হয়ে গেছে দেখে বুঝতে পারছো। আর কি রান্না হয় না হয় জানি না। তো কালকে ঢ্যাঁড়স এনে রেখেছে, তো জানি না ঢ্যাঁড়স হবে কিনা। তো চাল টাল ধুয়ে আমি রেডি করে রেখেছি, এখন ওকে ডাকবো, চা করে দেবো। তো এই তো, তো চলো তোমরা ভিডিওটা দেখো, যতটা পারি শেয়ার করবো, চলো দেখতে থাকো। তো এখানে দেখো আগের দিনে যে বললাম আমি ঢ্যাঁড়স কিনে এনেছে, তো ঢ্যাঁড়সটা এখনও বার করা হয়নি, এতেই রয়েছে। তো এবারে এখন বার করে ঢেলে রাখবো, আর যদি কাটার হয় কাটবো, কারণ আমি তো জিজ্ঞেস করিনি কাটবো কিনা, তো তাই জন্য কাটছি না, যদি অন্য কিছু রান্না হয় তাই জন্য। এখানে দেখো চালটা ধুয়ে রেখেছি, আর সাথে দেখো কাপ গ্লাস নিয়ে চলে এসেছি। তো আজকে দেখো গ্লাসে শুধু জল আছে, তো শুধু জল থাকবে না, জলে নুন চিনিও দেবো না, বাতাসাও দেবো না, জলে আজকে একটু গ্লুকন্ডি গুলে দেবো ওকে। আর আগে দেখো চাটা করে নিচ্ছি, তারপরে গ্লুকন্ডিটা যেহেতু ঘরে আছে, চাটা করে ঘরে নিয়ে আসি, আগে ওকে দিয়ে আসি, তারপরে গ্লুকন্ডিটা গুলবো। তো আগে কিন্তু জলটাই খাবে। তো দেখো চাটা আমার ছাঁকা হয়ে গেল, তো চলো ওকে চাটা এখন দিয়ে আসা যাক। কিন্তু ও কিন্তু ঘুম থেকে ওঠেনি, ও কিন্তু ঘুমিয়েই আছে। চা দিয়ে গ্লুকন্ডির জল করে ওকে ডাকবো, তারপরে ওর কিন্তু ঘুম ভাঙবে। মানে উসঘুস উসঘুস করছে, কিন্তু যতক্ষণ না আমি ডাকবো ও উঠবেই না, কখনোই উঠবে না। মানে কারোর বাড়ি গেলেও এমন করে, কারোর বাড়িতে যাই না বাদ দাও, মানে আমাদের বাড়ির কথা বলছি, আমাদের বাড়িতে যখন যাই তখনও এরকম করে, 8টা 9টা অবধি ঘুমোয় পড়ে পড়ে। আমি ওই জন্য ওকে মাঝে মাঝে বলি যে তোমাদের কি ভাগ্য ভালো, যে তোমরা শ্বশুরবাড়িতে গিয়ে কোনো কাজই করতে হয় না, অথচ আমাদের দেখো শ্বশুরবাড়িতে এসে নানা ধরনের কাজ করতেই হয়। তো যাই হোক, দেখো আজকে রান্না হচ্ছে ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে তরকারি, আর আমি এখানে মুড়ি নিয়ে নিয়েছি। তো মুড়ি ঝুরি ভাজা খাবো আজকে, চানাচুর আনতে বারণ করেছি, কারণ চানাচুরটা গন্ধ লাগে, খেতে পারি না। এদিকে দেখো ভাতটাও হয়ে এসছে, আর ডাঁটা আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি হবে। তো ডাঁটা আলু মাছের তরকারি তো খাবো না, আমি শুধু একটা মাছ নেব, আর ওই ঢ্যাঁড়সের তরকারি দিয়ে ভাত খেয়ে নেব, যতটা খাই খাবো, কারণ ডাঁটা আলু দিয়ে আমার ভালো লাগে না তরকারি দিয়ে খেতে। এখন এখন অনেক কিছু জিনিস আছে যেটা আগে ভালো লাগতো, বাট এখন ভালো লাগে না, তো তাই জন্য খেতে পারি না আর কি, খেতে চাইলেও খেতে পারি না, এরকম একটা ব্যাপার। তো দেখো এখানে মাছগুলো ভাজা হচ্ছে, আর আজকে রান্নাবান্না ওর মাই করেছে। তো ওই যে
মাছগুলো ভেজে রাখলো। সাথে দেখো এখানে ডাঁটা আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছে। আর ওদিকে তো দেখতেই পাচ্ছ ভাতটা হয়ে গেছে অলরেডি। তো রান্নাটা আমিই করতাম, কিন্তু আনাজ কাটতে কাটতে দেখলাম যে ভাতটা অনেকটা বাকি আছে, তাই জন্য আমি মুড়ি খেতে বসেছিলাম। আর মুড়ি খাওয়ার পরে মা ফোন করেছিল, তো মার সাথে কথা বলছিলাম, তাই ওর মা বলল তাহলে আমি রান্নাটা করে নিই। তো সেই জন্য ওর মাই আজকে সমস্ত রান্নাবান্না করেছে। দুরকম তরকারি হয়েছে, ওর মাই করেছে আজকে। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওগুলো ডেলি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখো, এটা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট। আর প্লিজ তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। তোমরা অনেকেই দেখছো বাট একটা কমেন্ট আসে না, তো প্লিজ যদি তোমরা সুযোগ পাও তো কমেন্ট করে একটু জানিও। তো দেখো এখানে ঢ্যাঁড়স আলুর তরকারিটা ওর মা বসিয়ে দিচ্ছে। তো আগের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর ঢ্যাঁড়স আলুর তরকারিটা এখন করে নিচ্ছে একটুখানি পেঁয়াজ দিয়ে। এতে একটু চিংড়ি মাছ দিলে ভালো লাগতো। তো যাই হোক, কালকে চিংড়ি মাছ আনা হয়েছিল, তাই আজকে আর আনেনি। তো এই যে এই তরকারিই হচ্ছে। তো এগুলোই থেকে যাবে দুবেলার জন্য, মানে রাত্রিরের আর সকালের। তো বেশি করেই করা হচ্ছে, দেখতেই তো পাচ্ছ। তো এই দিয়ে রাত্রিরে আবার রুটি খাওয়া হবে, গরম করে রেখে দেবো, দিলে হয়ে যাবে। রাত্রিরে শুধু রুটি করলেই হয়ে যাবে। দেখো এখন ভাত খেতে বসে গেছি, বললামই তোমাদেরকে ঝোল তরকারি নেব না, শুধু ঢ্যাঁড়স দিয়ে ভাত খাবো। তো চলো ভাতটা খেয়ে নিই। আর রুদ্রও ভাত খাচ্ছে, তো ও আবার খেয়ে দিয়ে কাজে যাবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা।